আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমি দেখাবো যে আমি আসলে কিভাবে ভিডিও বানাই। আর আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে একটা ভিডিওতে টোটাল কেমন প্রসেস থাকে, মানে কিভাবে কোনটার পর কোনটা করতে হবে এইটা আপনি জানতে পারবেন। আর আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আমি কিছুদিন পরে এই জায়গাটা কুইট করতেছি। মানে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা কিছুদিন পরে নতুন একটা জায়গায় পাবেন। ওইটার জন্য আমি আপনাদের দেখাই আসলে আমি কিভাবে ভিডিও করি। তো ১ম এ আমি আপনাকে আমার সেটআপটা একটু দেখাই। তো এইটা হচ্ছে মূলত আমার একটা বেসিক সেটআপ। আমি আপনাদেরকে আর আশেপাশে দেখাইতে পারছি না কারণ পুরো এলোমেলো অবস্থা রয়েছে আশেপাশে। আর এখানে যদি আমি দেখাই আমার মূলত আমি এখন আপাতত এই ফোনটা দিয়ে ভিডিও করতেছি iPhone 11 Pro। ক্যামেরা আছে আমার কাছে অবশ্য, তবে আমি ওইটা মেক্সিমাম টাইম ইউজ করা পড়ে না। মেক্সিমাম টাইমে iPhone 11 Pro এইটা দিয়েই ভিডিও রেকর্ড করি। দেখতে পাচ্ছেন আপনারা এইখানে। আর এই তো আমি এখানে জাস্ট বসে পড়ি, বসে পড়ে স্টার্ট করে দেই। আমি বাকি অংশটা আপনাকে আমার এই iPhone 11 দিয়ে রেকর্ড করেই দেখাচ্ছি, তাহলে ইজি হবে। তো এখন আপনারা আমার ফোনের সেটআপ দেখতে পাচ্ছেন। এইভাবে আমি ফোন রেখে এখানে চেয়ারে আমি বসে পড়ি। আর মেক্সিমাম ভিডিওটা আমি এভাবেই বানাই। আপনারা এটা হচ্ছে আমার ডেস্ক, মানে আমি হচ্ছে এইটাতে এডিট করি মূলত। এটা হচ্ছে Ryzen 5 এর 5600 জির একটা প্রসেসর আছে এখানে, আর 8 জিবি ২ টা মেমোরি আছে, অর্থাৎ 16 জিবি র‍্যাম আছে। আর আমি লাইট হিসাবে কি ইউজ করি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমার লাইটিং সেটআপ। মানে এটা আমার মেইন লাইট। এটা মূলত কেনা হয়েছিল ছবি তোলার জন্য। কিন্তু এখন এটার মধ্যে আমি লাইট লাগিয়ে দিয়েছি। লাগিয়ে এটাকে আমি ভিডিও লাইট হিসেবে ইউজ করতেছি। আর আমার একটা রিং লাইট ছিল এখানে, কিন্তু ওইটা আপাতত ইউজ করতেছি না। মানে সেকেন্ডারি লাইট হিসাবে। আর আপনারা এখন যেটা পেছনে যে লাইটটা দেখতেছেন, এইটা হচ্ছে এটা হচ্ছে একটা RGB লাইট। লাইটটা খুবই কাজের একটা লাইট। আমি আপনাদেরকে ১ মিনিট দেখাচ্ছি। এটা হচ্ছে লাইটটার রিমোট। আমি হচ্ছে একা ভিডিও বানাচ্ছি, এর জন্য আপনাদের হয়তো অত ভালোভাবে বুঝাতে পারছি না। সো সরি ফর দ্যাট। কিন্তু এই দেখেন এখানে হচ্ছে কি বলে? এটার গ্লাসটা খুলে রাখছি। কয়েকটা কারণে, পরে লাগাবো। যাই হোক। তো এইটাই আমার টোটাল সেটআপ। একটা ভিডিও বানাতে গেলে কয়েকটা স্টেপে আপনাকে চিন্তা করতে হবে। ১ম এ আপনি কনটেন্ট আইডিয়া নিয়ে চিন্তা করবেন। মানে আসলে কি নিয়ে ভিডিও বানাবেন, হ্যাঁ? যেহেতু আপনি একটা নিশে আছেন, ধরেন আপনি আমার মতো হচ্ছে কি বলে ভিডিও প্রোডাকশন এই টাইপের ভিডিও বানান। তো আপনার চিন্তা করবেন যে অডিয়েন্সকে কি দেয়া যায়? এই টাইপের যখন চিন্তাভাবনা করবেন, তখন আপনি মাথায় ডিসাইড করলেন যে এইটা নিয়ে ভিডিও বানাবো। এবার আসি স্ক্রিপ্টিং এর পার্ট। আমি মূলত স্ক্রিপ্ট লেখি না টোটালি। জাস্ট পয়েন্টগুলো আমি উল্লেখ করে রাখি যেটা আমার, যাতে আমি ভুলে না যাই। তবে আপনি যদি মনে রাখতে না পারেন অথবা কথা বলতে গেলে বেঁধে যায়, তাহলে আপনি চাইলে পুরোটাই লিখে রাখতে পারেন যে এটার পরে এইটা, মানে টোটালি লিখে রাখতে পারেন। কি বলবেন হ্যাঁ, একটার পর একটা ওইটা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে রাখতে পারেন। তারপরে আপনি যেটা করবেন, আপনার কাছে যেই ফোনটাই আছে বা যাই আছে ওটা দিয়ে স্টার্ট করবেন ভিডিও বানানো। যেমন iPhone 11 এ আমি সামনের ক্যামেরাতে ভিডিও করতেছি। এটার কোয়ালিটি হয়তোবা বলতে পারেন যে পেছনেরটা অনেক ভালো। অবশ্যই পেছনেরটা ভালো। কিন্তু যেহেতু আমার একা ভিডিও বানাতে হয়, তাই আমি এটা ইউজ করতেছি যাতে আমি আমাকে দেখতে পাই। তো এই গেল হচ্ছে রেকর্ডিং এর পার্ট। তারপরে আমি আপনাদেরকে বলেছি অবশ্য আমি কোথায় এডিট করি। আমি মূলত এখনো CapCut PC তে এডিট করতেছি। আগে ফোনে এডিট করতাম। ফোনে CapCut এডিট করতাম। অনেক আগে KineMaster এডিট করতাম। আপাতত CapCut PC যেটা আছে ওটাতে ভালোভাবে এডিটিং কমপ্লিট করতে পারতেছি। ইভেন আমি অনেক বাইরে টুকটাক কাজ করি, ওইটাও CapCut PC দিয়ে হয়ে যায়। তো আপনার পিসি থাকলে CapCut PC ইউজ করতে পারেন, অথবা যদি ফোন থাকে ফোনেও CapCut ইউজ করতে পারেন। আমার মতে এটা খুবই দারুণ একটা কি বলে? দারুণ একটা টুলস বা এডিটিং সফটওয়্যার। আর থাম্বনেইল এর ব্যাপারে যদি বলি, জেনুইনলি বলতে গেলে আমি একটা সময় অনেক সাফার করতাম থাম্বনেইল নিয়ে। আমি ভাবছিলাম যে আমি থাম্বনেইল এক ডিজাইনার রাখবো কিনা। যেহেতু আমার এই চ্যানেলটা এখনো স্টার্টিং পয়েন্ট, মানে অডিয়েন্স তেমন একটা আসেনি বা এইখান থেকে আমার তেমন একটা আউটপুট আসতেছে না। তাই থাম্বনেইল ডিজাইনার হায়ার করা আমার পক্ষে পসিবল ছিল না। কিন্তু রিসেন্টলি আমি ChatGPT দিয়ে থাম্বনেইল ডিজাইন করা শুরু করেছি অলরেডি। তো এইখানে আমার অনেক কষ্ট কমে যাচ্ছে। হয়তো একদম 100% প্রফেশনাল নাও লাগতে পারে কিছু ক্ষেত্রে। তবে আমার কাজ মানে যেটা আমার দরকার ওর থেকে বেশি হয়ে যায়। তো আপনারা ChatGPT দিয়ে থাম্বনেইল ইজিলি বানাতে পারবেন। তবে আমি প্রেফার করি একটু মিনিমাল থাম্বনেইল গুলো আমার বেশি ভালো লাগে। আপনারা এটা ট্রাই করতে পারেন। তো এটা গেল থাম্বনেইল ডিজাইন। মানে এভাবে মূলত আমি আমার ভিডিওগুলো বানাই। আপনারা আই থিংক একটা মানে একটা ছোটখাটো ধারণা পেয়েছেন। আর আমি যেটা বলব হচ্ছে উম
কনটেন্ট বানান খুবই ইম্পোর্টেন্ট। আমার মনে হয় এটা এমন না যে অপশনাল। এটা আই থিংক সবার বানানো উচিত। খুবই ইম্পোর্টেন্ট এটা বর্তমান সময়ে এসে এটা একটা খুবই জনপ্রিয় স্কিল। মেক্সিমাম মানুষ আরকি স্টার্ট করে বাট বেশিদিন বানাতে পারে না। আমার মতে আপনার কনটেন্ট রেগুলারলি বানানো উচিত। কোন টপিকে আপনি ভিডিও চান এটা আমাকে কমেন্ট করে জানালে আমার জন্য উপকার হয় আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার। তো আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।